হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সেস নোটস। আজকে আমার ভিডিও টপিক হলো ইনফার্টিলিটি। এই ইনফার্টিলিটি টপিকটা মিড ওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিংয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক। এই ইনফার্টিলিটি টপিকটা আমি পার্ট 1 এবং পার্ট 2 দুইভাবে আনবো, কারণ একটা ভিডিওতে যদি আমি সবকটা কোশ্চেন নিয়ে আলোচনা করতে যেতাম তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দেবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। ফার্স্ট আমরা দেখে নেব এই ইনফার্টিলিটি টপিকটি থেকে 10 ইয়ার্সে কী কী কোশ্চেন এসেছে। ফার্স্ট কোশ্চেন যেটি এসেছে সেটি হলো ডিফাইন ইনফার্টিলিটি, যেটা 2 মার্কসের এসেছে। সেকেন্ড কোশ্চেন হলো হোয়াট আর দি কজেস অফ ইনফার্টিলিটি, যেটা 5 মার্কসের। থার্ড কোশ্চেন হলো এনলিস্ট দ্য ইনভেস্টিগেশন রিকোয়ার্ড ফর ইনফার্টিলিটি ট্রিটমেন্ট, যেটা 5 মার্কসের এসেছে। ফোর্থ কোশ্চেন হলো হোয়াট আর দি সোশ্যাল প্রবলেম অ্যারাইসেস ডিউ টু ইনফার্টিলিটি, যেটা 3 মার্কসের এসেছে। এবং ফিফথ কোশ্চেন হলো রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট অফ ইনফার্টিলিটি, যেটা 5 মার্কসের এসেছে। আজকের টপিক মানে ইনফার্টিলিটি পার্ট 1-এ আমরা 1, 2, 3 এই তিনটে কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং 4 এবং 5 নম্বর কোশ্চেনটা আমরা পার্ট 2-তে আলোচনা করে দেব। চলো এবারে দেখে নেওয়া যাক এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলি। অ্যাট ফার্স্ট আমরা দেখব ডিফাইন ইনফার্টিলিটি, মানে ইনফার্টিলিটিটা কি সেটা আমরা জানবো। ফার্স্ট হলো ইন্ট্রোডাকশন। ইনফার্টিলিটি রেফার্স টু আ স্টেট ইন হুইচ আ কাপল হ্যাজ ট্রাইড আনসাকসেসফুলি টু হ্যাভ আ চাইল্ড ফর আ ইয়ার অর মোর। The term subfertile means less fertile than a regular couple. Next definition. Infertility is the inability to conceive after 1 year of regular unprotected intercourse or 6 months if the woman is over 35. It can after both men and women due to various medical or genetic factors. কোশ্চেনটি হলো হোয়াট আর দি কজেস অফ ইনফার্টিলিটি। এই ইনফার্টিলিটির কারণগুলি এবার আমরা জেনে নেব। Infertility can result from factors affecting both men and women. Below are the key causes. ফার্স্ট আমরা ফিমেলের কী কী কারণের জন্য ইনফার্টিলিটি হয় সেটা আমরা জানবো। ফার্স্ট হলো ওভুলেশন ডিসঅর্ডার্স। Conditions like polycystic ovarian syndrome and thyroid dysfunctions can prevent egg release. Second হলো blocked fallopian tube caused by infections, endometriosis or previous surgeries preventing fertilization. Next causes হলো uterine abnormalities, fibroids, polyps or structural defects that interfere with implantations. Point endometriosis, growth of uterine-like tissue outside the uterus affecting egg transport and implantations. Next point হলো hormonal imbalances, affect egg production and menstrual cycle regulation. Next cause হলো age-related decline, reduced egg quality and quantity, especially after age 35. নেক্সট আমরা দেখব মেল কজেস। মেলেদের কী কী কারণের জন্য এই ইনফার্টিলিটিটা হয়। ফার্স্ট কজেস হলো লো স্পার্ম কাউন্ট অর পুয়ার স্পার্ম কোয়ালিটি ডিউ টু জেনেটিক ফ্যাক্টরস, ইনফেকশনস অর মেডিকেল কন্ডিশনস। নেক্সট হলো হরমোনাল ইমব্যালেন্সেস এফেক্টিং টেস্টোস্টেরন প্রোডাকশন অ্যান্ড স্পার্ম ডেভেলপমেন্ট। নেক্সট পয়েন্ট হলো অবস্ট্রাকশনস ইন রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, ব্লকেজ দ্যাট প্রিভেন্ট স্পার্ম ফ্রম বিং এজিকুলেটেড। Next are lifestyle factors. Smoking, excessive alcohol, obesity and exposure to toxins can reduce fertility. Next third হলো combined and unexplained causes. A combined and unexplained causes এর first point হলো sexually transmitted infections such as chlamydia and gonorrhea causing reproductive damage. Next হলো unexplained infertility. In some cases no clear medical causes is identified despite tests. নেক্সট আমরা কনক্লুশনে কী কী লিখব। ভেরিয়াস ফ্যাক্টরস ইনক্লুডিং মেডিকেল কন্ডিশনস, এজ, লাইফস্টাইলস অ্যান্ড জেনেটিক্স কন্ট্রিবিউট টু ইনফার্টিলিটি। প্রপার ডায়াগনোসিস অ্যান্ড মেডিকেল ইনফরমেশনস ক্যান হেল্প ম্যানেজ অর ট্রিট ইনফার্টিলিটি। মেনলি এইগুলোই ছিল কজেস অফ ইনফার্টিলিটি। নেক্সট কোশ্চেন হলো এনলিস্ট দ্য ইনভেস্টিগেশন রিকোয়ার্ড ফর ইনফার্টিলিটি ট্রিটমেন্ট। এই ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য আমরা কী কী ইনভেস্টিগেশন করব। অ্যান্সারটি হবে infertility investigations can help identifying causes and guide appropriate treatment. They include tests for both male and female partners. ফার্স্ট হলো ফিমেল ইনভেস্টিগেশন। ফিমেলদের আমরা কী কী ইনভেস্টিগেশন করবো এই ইনফার্টিলিটির জন্য। ফার্স্ট হলো ওভুলেশন টেস্ট, ব্লাড টেস্ট টু চেক হরমোন লেভেলস। কী কী হরমোন? FSH, LH, AMH, প্রোল্যাক্টিন এক্সেট্রা, টু অ্যাসেস ওভারিয়ান রিজার্ভ অ্যান্ড ওভুলেশনস। সেকেন্ড আমরা কি করব? আল্ট্রাসাউন্ড স্ক্যান।
Evaluate the uterus, ovaries and follicles for abnormalities like PCOS, fibroids or cyst. নেক্সট হলো হিস্টেরোস্যালপিনজিওগ্রাফি বা HSG, যেটা হচ্ছে এক্স রে উইথ কন্ট্রাস্ট টু চেক ফর ব্লকেজ ফ্যালোপিয়ান টিউব। নেক্সট হলো সোনো হিস্টেরোগ্রাফি বা SIS, আ সেলাইন আল্ট্রাসাউন্ড টু এক্সামিন দ্য ইউটেরাইন ক্যাভিটি ফর ফিব্রয়েডস অর পলিপস। নেক্সট হলো ল্যাপারোস্কোপি অ্যান্ড হিস্টেরোস্কোপি, minimally invasive procedure to detect endometriosis, adhesions or structural abnormalities. মেনলি ফিমেলদের ক্ষেত্রে আমরা এই ইনভেস্টিগেশনগুলো করব। নেক্সট আমরা দেখব মেল ইনভেস্টিগেশন। মেলেদের জন্য এই কী কী ইনভেস্টিগেশন আমরা করব। ফার্স্ট হলো সিমেন অ্যানালাইসিস, ইভালুয়েট স্পার্ম কাউন্ট, মর্টিলিটি, মরফোলজি অ্যান্ড ওভারঅল সিমেন কোয়ালিটি। নেক্সট হলো হরমোনাল টেস্ট। হরমোনাল টেস্টের মধ্যে কী কী? মেজার্স টেস্টোস্টেরন, FSH অ্যান্ড LH লেভেলস টু অ্যাসেস স্পার্ম প্রোডাকশন। নেক্সট হলো কম্বাইন্ড ইনভেস্টিগেশন, জেনেটিক টেস্টিং অ্যান্ড কারিওটাইপিং, ডিটেক্টস ক্রোমোসোমাল abnormalities that may affect fertility in both partners. This investigation help determine the best course of treatment for infertile couple. আজকের টপিক ইনফার্টিলিটি পার্ট 1 এই পর্যন্তই। নেক্সট পার্ট 2তে আমরা 4 এবং 5 নম্বর কোশ্চেনটি আলোচনা করে দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।